আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আয়োজিত মৌসুমীপাড়া মাদ্রাসাতুল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইসলামিয়া সুন্নিয়ার দ্বিতীয়তম বার্ষিক সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, মানুষ গড়ার কারিগর, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সমবয়সী ভাই এবং বোনেরা, স্নেহের ছোট্ট সোনামণিরা, উপস্থিত সুধীগণ, সকলকে সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমার মতো নগণ্য ব্যক্তিকে আপনাদের সামনে দাঁড়িয়ে জান্নাতের বাগানে একটি কথা বলার তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দরুদ আর সালাম জানাচ্ছি সেই প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যিনি এখনও কাঁদতেছেন রওজায়ে আতহারে উম্মতি উম্মতি করে। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিমবাসী, আপনারা বড়ই ভাগ্যবান, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, অর্থাৎ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলেন জান্নাতের যুবকদের সর্দার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, আর যে আল্লাহকে ভালোবাসেন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। যাদেরকে ভালোবাসলে, অনুকরণ করলে নবীজি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তাদের নামে আমাদের এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে তাদের ভালোবাসাটা আল্লাহকে ভালোবাসার মতো হবে। প্রিয় মুসলিমবাসী, যারা টাকা, পরিশ্রম ও সুন্দর পরামর্শ দিয়ে এই বাগানকে সাজাচ্ছেন, আমাদের জন্য পড়ালেখা করার সুযোগ করে দিচ্ছেন, তাদের সকলকে অন্তঃস্থল থেকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। আমাদের মাদ্রাসায় এখন নার্সারি থেকে ক্লাস 5 পর্যন্ত 6টি ক্লাস করতে ভীষণ সমস্যা হচ্ছে। তাই পরকালের কথা ভেবে সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহর দেয়া সম্পদ থেকে আপনাদের কারো নিজের নামে অথবা মা বাবার নামে মাদ্রাসার 2য় তলার ছাদটা করে দিলে আমরা আপনাদের জন্য আজীবন দোয়া করব এবং কৃতজ্ঞ থাকব। যা করে দেওয়ার সামর্থ্য আপনাদের রয়েছে। পরিশেষে সকলকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, শান্তি এবং যারা পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য কবর জগতে চলে গেছেন, বিশেষ করে যারা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছেন, সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং মাদ্রাসার উত্তর উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।